আজকে আমি চলে এসেছি হুগলির শ্রী রামকৃষ্ণ সারদা মন্দিরে। একটা প্রাকৃতিক পরিবেশ ও আধ্যাত্মিক পবিত্রতা বজায় রয়েছে এখানে। আপনারা কিভাবে এই মন্দিরে আসবেন এবং কিভাবে আপনারা ভোগ প্রসাদ পাবেন, এখানে থাকার ব্যবস্থা রয়েছে কিনা, থাকতে গেলে কিভাবে আপনারা রুম বুকিং করবেন, ভোগ খেতে গেলে কুপন কত লাগে, সব তথ্য এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমি শিল্পা আর আপনারা দেখছেন মাই বিন্দাস লাইফ। আপনাদের আরও একটা নতুন ভিডিওতে অনেক স্বাগত। আজকে আমি চলে এসেছি হুগলির আরেকটি নতুন জায়গায়। এটা হলো শ্রী রামকৃষ্ণ সারদা মঠ। এই মঠটা নবনির্মিত, এই মাত্র 6-7 মাস মতো তৈরি হয়েছে। এই মঠটা কোথায়, কিভাবে আসবেন, এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কিনা, সমস্ত কিছু ডিটেলে জানাবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এবার বলে দিই আপনারা এখানে আসবেন কি করে। প্রথমে আপনারা চলে আসুন চুচুড়া স্টেশনে। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে নিচে নেমে এসে পেয়ে যাবেন অটো স্ট্যান্ড। এই অটো ধরে চলে আসুন সুগন্ধা মোড়ে। সুগন্ধা মোড় পর্যন্ত আসতে ভাড়া পড়বে জনপ্রতি 10 টাকা। সুগন্ধা মোড় থেকে টোটো করে কামদেবপুর রামকৃষ্ণ সারদা মায়ের মন্দির যাব বললেই নিয়ে চলে আসবে। ভাড়া পড়বে জনপ্রতি 10 টাকা। মোড়ে আসতেই দেখুন বোর্ডে লেখা রয়েছে, আর এই তার বোর্ডটা যেদিকে আছে সেই দিক দিয়েই চলে আসবেন। সামনে একটা টাওয়ার দেখতে পাবেন। আমি যেভাবে যাচ্ছি আপনারাও সেইভাবেই যাবেন। এই মোবাইল টাওয়ারের পাশ দিয়ে গেলেই এই রামকৃষ্ণ সারদা মায়ের মন্দিরটি দেখতে পাবেন। আপনাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি, এই যে টাওয়ার, আর এই সাইডটা দিয়েই আমি আসলাম। আর এখানে দেওয়ালে লেখা রয়েছে রামকৃষ্ণ দেবের বাণী। আর এটা হলো শ্রী শ্রী মায়ের বাগান। প্রচুর অটো, এখানে প্রচুর টোটো দাঁড়িয়ে রয়েছে। দেখুন গেটে বড় বড় করে লেখা আছে শ্রী রামকৃষ্ণ সারদা মন্দির। আর এটা হলো কামদেবপুর সুগন্ধা, থানা পোলবা, হুগলি। ভিতরে প্রবেশ করি। দেখুন প্রত্যেকটা রামকৃষ্ণ মঠের যেরকম পবিত্রতা থাকে সেই রকমই পবিত্রতা এখানেও রয়েছে। প্রচুর ফুল গাছ দেখতে পাচ্ছি, যদিও এখন গরম পড়ে গেছে, শীতের ফুলগুলো এরকম এখন একটু শুকিয়ে আসছে। তো দেখুন বেশ পরিবেশটা খুবই সুন্দর, প্রত্যেকটা মঠের মতনই। সামনেই রয়েছে একটা আম গাছ। অনেক ভক্তের সমাগম হয়েছে দেখতে পাচ্ছি। এইটা হলো এই রামকৃষ্ণ মঠের অফিস। এখান থেকে প্রসাদ কুপন আপনারা সংগ্রহ করতে পারবেন। দেখুন জুতো বাইরে রাখতে বলেছে। এটা হলো এনাদের অফিস। এখানে রামকৃষ্ণ মিশন পল্লী মঙ্গলের সব সামগ্রী রয়েছে, ব্যাগ রয়েছে, ওদিকে ঘি টিগুলো রয়েছে, সস এরকম কিছু জিনিস রয়েছে, এদিকে বই রয়েছে। এই পাশে কাউন্টার, এখান থেকে আপনারা টিকিট সংগ্রহ করবেন। প্রসাদ কুপন কেটে নিয়েছি। এখানে নির্দিষ্ট কোনো মূল্য নেই, তবে আপনারা অনুদান হিসেবে যা দেবেন। এইদিকে রয়েছে ডাইনিং, মানে খাওয়ার ব্যবস্থা, ভোগ প্রসাদ। চলুন মন্দিরে প্রবেশ করি। ঢুকতে প্রচুর রয়েছে গাছপালা, সুন্দর লাগছে পরিবেশটা। যেটাকে যত ডে টু ডে আপনি ইমপ্রুভ করবেন, কেউ আপনার থেকে সেটা কেড়ে নিতে পারবে। মৃত্যু যারা স্মরণ করেন
ক্রমশ গভীরে চলে যান ঠাকুরের কথায়। ক্রমশ গভীরে গেলে কি হবে ঠাকুর বলছেন, মণিমুক্ত সন্ধ্যা। এই মন্দিরের দ্বারোদ্ঘাটন কবে হয়েছিল সেই ডেটটা লেখা রয়েছে। আর মন্দিরের প্রবেশের গেটটা এইরকম কাঠের আর সূক্ষ্ম কারুকাজ করা রয়েছে। মন্দিরের ভেতর রয়েছেন মা শারদা মা, শ্রী শ্রী রামকৃষ্ণদেব ও স্বামীজি। সুন্দর করে সাজিয়ে রেখেছেন, খুব ভালো লাগছে দেখতে। কথামৃত পাঠ শোনানো হচ্ছে, ভক্তগণ এখানে বসে বসে শুনছেন। মন্দিরের এটা হলো বাইরের দরজা। এইখান থেকে দেখুন কত সুন্দর গাছ লাগানো রয়েছে। আমার তো গাছ দেখলেই মনটা এমনিই ভালো হয়ে যায়। দেখুন কত বড় বড় ফুল, ডালিয়াগুলো এখনো ফুটে রয়েছে। প্রত্যেকটা রামকৃষ্ণ মঠেই গাছ কিন্তু প্রচুর লাগায়। কত সুন্দর ফুল ফুটে আছে, প্রচুর জবা ফুটে রয়েছে। শরবত, কিসের শরবত এটা? পাইনাপেলের দেখো শরবত করে দিয়েছে। এটা রয়েছে টয়লেট, লেডিজ আর এইদিকে জেন্টস রয়েছে। আর এখানে রান্না হচ্ছে, যেসব সবজি টবজি কাটা হয়েছে ভোগ জন্য। এই ভোগের জন্য রান্না হচ্ছে, দিদিরা রান্না করছেন। এর মধ্যে কিছু হয়ে গেছে সবজি। এটা কি সবজি হয়েছে? ভেন্ডি আলু পোস্ত নাকি? ভেন্ডি আলু পোস্ত হয়ে গেছে। আর এটা কি হচ্ছে? আলুর দম? ও আচ্ছা, এঁচড় শুক্তো ডাল। আর এর সাথে কি আছে? শুক্তো ডাল। আচ্ছা, আপনারা মহিলারাই রান্না করেন এখানে ভোগের জন্য? তারপর এখানে ভোগের জন্য রান্না হচ্ছে। এদিকে তো টয়লেটটা দেখালাম। টয়লেটের থেকে একটু এগিয়ে আসলেই ডাইনিং রুম পেয়ে যাবেন, যেখানে প্রসাদ খাওয়ানো হবে। আর একদম মন্দিরের পাশেই। চলুন দেখি ডাইনিং রুমে প্রবেশ করি। এখানে বাইরে জুতোটা ছেড়ে রাখবো। আর এখন তো টাইম হয়নি, তাই এখন লাইট ফ্যানও বন্ধ রয়েছে। আর সামনেই মা শারদা মায়ের একটা ছবি রয়েছে। আর এদিকে রয়েছে এই মঠেরই ছবি। এই দেখুন, আপনাদের ভালো করে আমি দেখাচ্ছি। আপনারা এখানে ব্রেকফাস্টও খেতে পারবেন। আর এখানে চেয়ার টেবিলের ব্যবস্থা করা রয়েছে, খুব ভালো হয়। আমারও খুব সুবিধা হয় চেয়ার টেবিলে বসলে। তো বয়স্ক মানুষের একদম অসুবিধা হবে না। আর একদম ক্লিন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। প্রত্যেকটা রামকৃষ্ণ মঠই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে। প্রচুর ফ্যান রয়েছে। এপাশে একটা ছোট রুম রয়েছে, যেখানে এরকম টেবিল আর একটা টেবিলে 4টে চেয়ার রয়েছে, 4 জন করে বসা যাবে। এখানেও 2টো ফ্যান রয়েছে, মায়ের একটা ছবি রয়েছে। আপনারা কি এখানে আছেন? হ্যাঁ হ্যাঁ, আপনারা গেস্ট তো, মানে এখানে কি গেস্ট রুমে আপনারা আছেন? ও মানে এসেছেন, এসে আবার ঘুরে চলে যাবেন। কোথা থেকে এসছেন কাকিয়া? চুচুড়া থেকে এসছেন। এবার ঢুকবো বিবেকানন্দ হল। এখানে স্বামীজির বিভিন্ন ছবি রয়েছে। আর সামনে তো ঠাকুর, মা আর বিবেকানন্দজি একসঙ্গে মূর্তি রয়েছে। এখানে
এই চেয়ার, আর এখানে একটা স্টেজ মতো করা রয়েছে, তার উপরে একটা চেয়ার রয়েছে, আর বড় করে স্বামী বিবেকানন্দের একটা ছবি রয়েছে। এই সাইডে রয়েছে একটা কাট আউট স্বামী বিবেকানন্দজির। তো এখানে পড়াশোনা করানো হয় বোধহয়। দেখো ওখানে বই রয়েছে, এখানে ছড়ার বই রয়েছে, পড়ার সাথী। এই দেওয়াল জুড়ে রয়েছে মায়ের ছবি। আর এখানে প্রচুর চেয়ার পাতা রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এদিকে রয়েছে ঠাকুরের ছবি, আর ফ্যানের ব্যবস্থা তো রয়েছে। এখন এদিকে কেউ নেই বলে বন্ধ রয়েছে, আর এই ফ্যানগুলো চলছে যেহেতু এনারা রয়েছেন। এখান থেকে বেরিয়ে বাইরে যাই। এটা একদম অফিস ঘরের ভেতরে। এটা হলো গেস্ট হাউস শ্রী রামকৃষ্ণ সারদা কুটির। এখানে আপনারা চাইলে থাকতে পারবেন। আমি রুমগুলো দেখাবো আপনাদের। গ্রাউন্ডে এরকম একটা আমি বারান্দা দেখতে পাচ্ছি। রুমগুলোতে বেশিরভাগই গেস্টরা ছিলেন, তাই একটা রুম খালি ছিল, সেই একটা রুমই আপনাদের দেখাতে আমি পেরেছি। আপনারা যদি এই মঠে এসে থাকবো মনে করেন, তাহলে থাকারও কিন্তু ব্যবস্থা রয়েছে এসি রুম। আমি সেই রুমগুলো আপনাদেরকে দেখাবো। চলে এসেছি আমি সেকেন্ড ফ্লোরে। আর আগে আপনাদের দেখাই এখান থেকে মন্দিরটা কত সুন্দর লাগছে। দেখুন, দারুণ একটা ভিউ কিন্তু দেখছি। আপনাদের রুমটা দেখাই। এই হলো এন্ট্রান্স, আর রুমে 3টে বেড দেখতে পাচ্ছি। আর এখানে রয়েছে একটা টেবিল, আর একটা রয়েছে আয়না, আর বেডের সাইডে সাইডে একটা করে টেবিল রয়েছে। আর আর আপনার এই বেডে কজন করে অ্যালাউ করবেন? একজন করে, মানে 3টে বেডে 3 জন। আচ্ছা, এই যে এসি রুম, এসি আছে, আর তার সাথে 2টো ফ্যানও রয়েছে। আর এখানে রয়েছে একটা ঠাকুরের ছবি, আর ওদিকে রয়েছে একটা বড় জানলা দিয়ে ওই যে দিল্লি রোড দেখা যাচ্ছে। সুন্দর ভিউ আসছে একটা এই জানলা দিয়ে। এর সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে। এই হচ্ছে দরজা, আর এই হচ্ছে ফ্লোর। আর ঢুকেই একটা বেসিন রয়েছে, গিজারও রয়েছে। এই যে গিজার রয়েছে, আর শাওয়ার রয়েছে। ওদিকে রয়েছে কমোড, একটা বালতি রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। এই হচ্ছে রুমের লুক, পুরো একদম সুন্দর, বেশ খোলামেলা রুমটা, বেশ বড়। দেখুন আম গাছের ছায়ায় কি যে ভালো লাগছে। এত রোদের মধ্যে বেশ ছায়া, শীতলতা প্রদান করেছে এই আম গাছগুলো। আর এই যে মুকুলও এসেছে, ছোট ছোট আমও ধরেছে। এখানে আপনারা বসে গল্পগুজব করতে পারবেন। আর ওখানে দোলনা রয়েছে বাচ্চাদের, আর এখানে একটা বড়দের দোলনা রয়েছে। এই যে এখানে একটা বড়দের দোলনা রয়েছে। আচ্ছা, এই মন্দির প্রতিষ্ঠা হলো 7 জুলাই রথযাত্রার দিন। পূজনীয় স্বামী বলভদ্রানন্দজি মহারাজ, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, রামকৃষ্ণ মঠ মিশন, বেলুড় মঠ, উনি এই মন্দিরের দ্বারোদ্ঘাটন করেছিলেন। এবং সেই দিনকে প্রচুর সাধু সমাগম হয়েছিল। প্রায় 56 জন সাধু, বিভিন্ন মঠের সব সম্পাদক বা অধ্যক্ষ মহারাজরা সেদিনকে এসেছিলেন। হ্যাঁ, তো প্রচুর ভক্ত সেদিনকে প্রসাদ পেয়েছিলেন। সকালে মঙ্গলাবতী থেকে একদম রাত্রি যাত্রাপালা পর্যন্ত আমাদের সারা দিন ব্যাপী অনুষ্ঠান চলেছে। ব্যবস্থা আছে, একদম ডে 1 থেকে প্রসাদের ব্যবস্থা আছে। তো প্রসাদের জন্য যেটা আমরা বলি যে আগের দিন রাত্রি 10টার মধ্যে
অথবা দিনের দিন সকাল 9টা সাড়ে 9টার মধ্যে একটু ফোন করে জানিয়ে দিতে যে কজন আসবেন আপনারা, 5 জন হোক, 7 জন হোক, 10 জন হোক, এসে তারপরে আমাদের এখান থেকে কুপন নিয়ে দেবেন, অফিস থেকে কুপন নিয়ে। মূল্য আমরা ওইভাবে ফিক্স কিছু করিনি, আমাদের পুরোটাই ডোনেশন হিসাবে, ভক্তরা যেভাবে ডোনেশন দেয় সেভাবে আমরা সেটাই আমরা নিই। দুটো ফোন নাম্বার রয়েছে, একটা হলো 9432265372, আর একটা আছে 9830053335। 3টে রুম আছে আপাতত। তো 3টে রুমের মধ্যে একটা হলো 6 বেডের রুম আছে, আর একটা 3 বেডে, একটা ডবল বেড আপাতত। নেক্সট আমাদের যেটা আপকামিং প্রজেক্ট, সেটা পাশে দেখবেন সিসি মায়ের বাগান, সেখানে একটা বড় বিল্ডিং হচ্ছে। তো সেখানে প্রায় আপনার 12টা রুম হচ্ছে, গেস্ট রুম 12টা, প্লাস তার সঙ্গে একটা দাতব্য চিকিৎসালয়, হ্যাঁ, ফ্রি কোচিং এবং নিউ ডাইনিং, মানে এখন যে ডাইনিংটা আছে আমাদের সেখানে 55, মানে একটা ব্যাচে 55 জন করে বসতে পারে। তো সে নিউ ডাইনিং যেটা হবে সেটা এক ব্যাচে 170 জন করে বসতে পারবে। পরে মানুষের যে লাইন দিতে হচ্ছে, ওয়েট করতে হচ্ছে, এটা হবে না। তো এটা মোটামুটি দুর্গাপুজোর আগে থেকে এটা চালু হয়ে যাবে। অন্য একই ব্যাপার, আমরা ডোনেশন হিসেবে নিই। হ্যাঁ, আমাদের এখানে যখন যে আসবে, সকালে টিফিন থেকে রাতে খাওয়া পর্যন্ত সব এখানেই পাবে, এবং পুরো মন্দিরে যেসব অ্যাক্টিভিটিগুলো হয় সেগুলো সে দেখতে পারবে। এটা অ্যাক্টিভিটি সেটা বলছি, সকালে মোটামুটি 6টার সময় মন্দির খুলে যায়, আর ভক্তদের জন্য 7:30টার সময় মন্দির মেন গেটটা ওপেন করা হয়। আর আমাদের পুজো হয় 9:30টার সময়। পুজোর পরে আমাদের রেগুলার নিত্য কথামৃত পাঠ হয়। কথামৃত পাঠ হয় মোটামুটি ওই 11:30 থেকে 12:30 পর্যন্ত কথামৃত পাঠ হয়। তারপরে কথামৃত পাঠের পরে 12:30 থেকে আমাদের প্রসাদ বিতরণ হয়। তারপরে মন্দির তো বন্ধ হয়ে যায় 12টার সময়। আবার ঠিক বিকেল 4টের সময় মন্দির খোলে। 6টার সময় এখন সন্ধ্যা আরতি হচ্ছে, যদিও আর 1 মাস পরে ওটা 6:30 হয়ে যাবে। সন্ধ্যা আরতির পরে আবার একটা কথামৃত পাঠ হয়, আর সন্ধ্যা আরতির সময় একটা প্রসাদ নিবেদন হয়, সেটা ওই কথামৃত পাঠের পরে সে প্রসাদটা দেওয়া হয়। তারপরে আমাদের 7:30টার সময় মেন গেট বন্ধ হয়ে যায়। প্রথম ব্যাচের খাওয়া হয়ে গেল, এবার আমরা ঢুকবো ভোগ গ্রহণ করতে। আর এই কুপনটা নিয়েছিলাম, এটা ওই দাদার হাতে জমা দিয়ে দিলাম। তারপর তো ভেতরে ঢুকলাম, আর এরকম আগেই দেখিয়েছি আপনাদের এই ডাইনিং হলটা। দেখুন এখানে খাবারগুলো এনে রাখা হচ্ছে, আর বাকি যারা ছিলেন তারাও বসে গেলেন। প্রথমে পাতা পড়ে গেছে, এই যে ওরা পাতা দিচ্ছে। প্রথমে প্রসাদ পড়লো, দেখো এবার অন্ন দিয়েছে। প্রার্থনা হলো, প্রার্থনার পর আমি প্রসাদ গ্রহণ করলাম। এবার দিয়ে গেল শুক্তো। আবার ভাত কিন্তু দিচ্ছে, রিপিট করছে, না না না, রাস্তার ডাল, আলু আর ভেন্ডি পোস্ত। দেখুন কতটা পরিষ্কার রাখা হচ্ছে। আমডাল করেছে, গরমে আমডাল আর এই পোস্ত। এবার দিয়ে গেলেন এঁচোড় তরকারি। দেবেন দাদা। এবার পড়ে গেল পায়েস, সন্দেশ, কালাকান্দ। খাওয়া হয়ে গেলে পাতা নিয়ে ডাস্টবিন রয়েছে, সেই ডাস্টবিনে ফেলতে হবে। চলুন ফেলে দিই। ডান দিকে একটা ডাস্টবিন রয়েছে, ওই ডাস্টবিনে ফেলে দিতে হবে। ওদেরকে এখানে মানুষ করা হচ্ছে, ওরা তার উপরে মানুষ হচ্ছে। যখন যাকে পায় তখন তার কাছে ওদের যে শিক্ষাগুলো পাচ্ছে সেগুলো তার কাছে প্রকাশ করে। আজকে উনি কলকাতা থেকে এসছেন, উনি তো একবারও অপরিচিত, কিন্তু ওনাকে উনি এমন ভালোবাসা ওদেরকে দিয়েছে যে
ওনারা এই খুবই মানে ওদের কাছে মানে ওদের যে শিক্ষাগুলো ওরা পেয়েছে সেগুলো প্রকাশ করছে তাই আছে। আর এখন ওই গুরু বন্দনা করছে, এই গুরু বন্দনা করে ওরা খেতে বসবে। আচ্ছা, ওই ম্যাডাম, এটা আমাদের আবাসিক, এখানে আমরা থাকি। আমাদের এখানে কষ্ট পাচ্ছে, এইটাতে কষ্ট পাচ্ছে, গীতা ওরা পাঠ করছে। গীতা এটা আপনাদের আবাসিক, আপনারা থাকেন হ্যাঁ এখানে এনারা থাকেন না, মহারাজরাও থাকেন তো। মহারাজ এখানে, মহারাজের বাচ্চাগুলো এখানে থাকে, এরা এখানে বাচ্চা বাচ্চা এখন বাজে 1:30, এই জাস্ট খেয়ে আসলাম। কি বলবো, অন্যান্য আমার তো যারা ভিডিও দেখেন, তো আমি তো বিভিন্ন জায়গায় আশ্রমে যাই, মন্দিরে যাই, সেখানে তো ভোগ প্রসাদ খেয়ে আসি। তবে এখানকার ভোগ প্রসাদ আমি বলবো একটু আলাদা, অনেক রকমের পদ ছিল, আপনারা তো দেখলেনই। আর বারবার করে রিপিট করছিলেন ওনারা, একবার নয় বারবার করে রিপিট করছিলেন। কেউ যদি আবার তরকারি বা ভাত চাইলে কিন্তু ওনারা দিচ্ছেন। আমি তো একবারই নিয়েছিলাম, ভাত এবং তরকারি সব কিছু একবারই নিয়েছিলাম, তাতেই আমার পেট একদম ফুল হয়ে গেছে। তো আপনারা এখানে আসতে পারেন, একদম নতুন এই আশ্রমটি খুলেছে, এই মঠটি খুলেছে একদম নতুন। তো আপনারা এখানে আসুন, খুব ভালো লাগবে। আর অবশ্যই ভোগ প্রসাদ কিন্তু খেয়ে যাবেন। আর আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই আপনারা অন করে রাখবেন, তাহলে আমি যখন এরকম ভিডিও দেব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে আজকের মতো এই ভিডিওটা আমি শেষ করছি। আবার একটা নতুন কোনো জায়গার সন্ধান দেব, একটা নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। টাটা।